আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকে 27শে এপ্রিল 2025 রোজ রবিবার। জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। জয়পুরহাট সদর উপজেলায় আজকে আলু বাজার কেনা হচ্ছে সাদা ডায়মন্ড 350 টাকা সর্বোচ্চ এবং লাল স্টিক জাতের আলু বেচা কেনা হচ্ছে 300 টাকা সর্বোচ্চ প্রতি মন। তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু সেই মূল্যটাই আপনাদের মাঝে তুলে ধরি। তো গতকালকেও কিন্তু 10 টাকা করে দাম বেশি ছিল আলুর, আজকে কিন্তু আবার 10 টাকা কমে গেছে। দিনকে দিন কিন্তু 10 টাকা 5 টাকা কমতেছে, আবার 2-1 দিন পর কিন্তু আবার 10 টাকা 5 টাকা বাড়তেছে। তো এই অবস্থায় কিন্তু বর্তমানে হয়ে আছে। আর বর্তমান যে মূল্যে আলু বিক্রি করতেছে কৃষকরা, এটা কিন্তু 2025 সালের মধ্যে সর্বনিম্ন দামে তারা আলু বিক্রি করতেছে। তো বর্তমানে কিন্তু আমরা বাজারে দেখতেছি প্রত্যেকটা শাকসবজির দামে কিন্তু চরমভাবে বৃদ্ধি পেয়েছে, অথচ আলুটাই কিন্তু কৃষকরা বিক্রি করতেছে 8 টাকা থেকে শুরু করে 9 টাকা বা 9.5 টাকা পর্যন্ত, বা কোথাও কোথাও 10 টাকা কেজিও কিন্তু কৃষকেরা পাচ্ছে মূল্য। অথচ এই আলুটাই কিন্তু আবার খুচরা বাজারে গিয়ে জায়গা ভেদে কিন্তু 20 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। তো ওইটাও কিন্তু একটা সিন্ডিকেট বলা চলে, কারণ কৃষক পর্যায়ে যেখানে 10 টাকার কম বিক্রি হচ্ছে সেখানে কিন্তু আবার খুচরা পর্যায়ে 20 থেকে 30 টাকা জায়গা। তো সরকারকে কিন্তু এইসব বিষয়ে নজর দিতে হবে, সুদৃষ্টি দিতে হবে। আর আলু চাষিদের দিকে কিন্তু এই বছর আরও বেশি সুদৃষ্টি দেওয়া উচিত, কারণ দেশে যতগুলো কৃষক আলু চাষ করেছে প্রত্যেকেই কিন্তু লোকসানের মুখে পড়েছে। কেউ হয়তো বেশি লোকসান করেছে, কেউ হয়তো কম লোকসান করেছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। এই বিষয়ে কিন্তু আমরা সরকারিভাবে কোনো বিবৃতি বা সরকারিভাবে কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। তো এই বিষয়গুলি নিয়ে কিন্তু সরকারের ভাবা উচিত বলে আমি মনে করি, কারণ বাংলাদেশ কিন্তু কৃষি বান্ধব একটা দেশ। তো কৃষি বান্ধব একটা দেশে যদি প্রতি বিঘায় কৃষকেরা 35 থেকে 40 হাজার টাকা লোকসান বা লস করে, তাহলে কিন্তু এটাকে কৃষি প্রধান দেশ হিসেবে বিবেচিত করা একদমই ভুল হয়ে যাবে। তো সরকারের কাছে আবার উদাত্ত আহ্বান যে আপনারা বিদেশে আলু রপ্তানি করার জন্য চেষ্টা চালান বা চেষ্টা করেন এবং বিদেশে বেশি বেশি করে আলু রপ্তানি করেন। দেশের আলুর যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপটা আপনারা কমিয়ে দেন। তো এখনও কিন্তু সময় এবং সুযোগ রয়েছে সরকারের হাতে, তাই তারা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই কিন্তু আমরা দেখব যে বাইরের দেশে কোনো রকমভাবে ব্যবস্থা করে আলু কিন্তু রপ্তানি করা সম্ভব। আমরা কিন্তু অন্যান্য সেক্টরগুলোতে প্রত্যেকটা সেক্টরে কিন্তু দেখতেছি যে সরকারি বিভিন্ন সেক্টরে কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে আগের তুলনায় বা বিগত বছরগুলোর তুলনায়, কিন্তু শুধুমাত্র কৃষি সেক্টরে কিন্তু বিগত বছরের তুলনায় আরও নিম্নগতির দিকে বর্তমানে চলে যাচ্ছে, যেটা কিন্তু কৃষকদের জন্য খুবই হতাশা এবং দুর্দশাপূর্ণ। এবং বর্তমান চিত্র বিশ্লেষণ করে নতুন যারা কৃষক রয়েছে, এবছর যারা নতুন কৃষিতে যোগ দিয়েছে, তারা কিন্তু আমার মনে হয় যে তারা কিন্তু আর ভবিষ্যতে কৃষিতে সম্পৃক্ত হবে বা কৃষিতে জড়াবে এরকমটা কিন্তু তারা আর করবে না, কারণ এবছর আলু চাষে যারা ঝুঁকেছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে লোকসান করেছে। তো এই লোকসান তাদের উঠাতে কিন্তু আরও 2 থেকে 3 বছর সময় লাগতে পারে, যে কারণে কিন্তু কৃষি সেক্টরে কিন্তু তাদের তিক্ত একটা অভিজ্ঞতার সৃষ্টি হতে পারে, আমি এটা ধারণা করি। আর কৃষি সেক্টর থেকে কিন্তু যদি মুখ ফিরিয়ে নেয় নতুন বা তরুণ উদ্যোক্তারা, তাহলে কিন্তু ভবিষ্যৎ কৃষি কিন্তু নিম্নগামী হয়ে যাবে বলে আমি মনে করি। তাই এখনও সময় এবং সুযোগ রয়েছে সরকারের হাতে যে কৃষি সেক্টরকে আরেকটু উন্নত এবং কৃষি উৎপাদিত পণ্যগুলিকে যেন কৃষকরা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সেই দিকে সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন জনস্বার্থে, যেন সকলের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সকলে মিলে কিন্তু আওয়াজ তুলতে হবে। আমরা যারা কৃষক রয়েছি আমরা চুপচাপ কিন্তু বসে থাকলে আমাদের দাবি কিন্তু কখনোই পূর্ণ হবে না, আমাদেরকেও কিন্তু আওয়াজ তুলতে হবে। আমরা দেখি যে স্কুল কলেজ বা এরকম কোনো সমস্যা থাকলে তারা কিন্তু এখন রাস্তায় নেমে পড়তেছে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, অথচ আমরা এত টাকা লোকসান করতেছি। আমাদের কিন্তু কৃষকদের কোনো ঐক্যতা নাই, আমাদের কিন্তু রাস্তায় নামা উচিত বলে আমি মনে করি, কারণ রাস্তায় না নামা পর্যন্ত হয়তো আমাদের দাবি, আমাদের যে লোকসানগুলো এগুলো কিন্তু আমরা তুলে ধরতে পারবো না সরকারের কাছে। তো সকলে মিলে একত্রিত হয়ে কিন্তু আমাদের এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন সকলের কাছে পৌঁছে যায়। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।